ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব অর্থোগোনালিটি রিলেশন ফর হারমাইট পলিনোমিয়াল HNX। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি হারমাইট পলিনোমিয়াল সংক্রান্ত বিভিন্ন রেকারেন্স রিলেশন নিয়ে। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো হারমাইট পলিনোমিয়ালের অর্থোগোনালিটি রিলেশনের ম্যাথমেটিক্যাল ফর্মটি হল ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু +ইনফিনিটি HNX ইন্টু HMX ইন্টু e⁻x² dx ইকুয়ালস টু √π ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n ইন্টু Δmn, where Δmn ইকুয়ালস টু ক্রনেকার ডেল্টা, অর্থাৎ Δmn ইকুয়ালস টু 0 for m not equals to n and equals to 1 for m equals to n, অর্থাৎ এই ক্রনেকার ডেল্টার মান বসিয়ে পাই equals to 0 for m not equals to n and equals to √π n factorial into 2n for m equals to n। তো আমরা এখন এই অর্থোগোনালিটি রিলেশনটি প্রুভ করব। তো আমরা জানি generating function of Hermite polynomial is gxt equals to e⁻2xt minus t² equals to summation hnx by n factorial into t⁻n, n equals to 0 to infinity। তো এটাকে 1 নং ইকুয়েশন দেওয়া হলো। এবার স্কোয়ারিং ইকুয়েশন 1 উই গেট, অর্থাৎ ইকুয়েশন 1 এর বোথ সাইড স্কোয়ার করে পাই। লেফট হ্যান্ড সাইড হবে এটা দুটো সেম টার্মসের গুণফল ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের স্কোয়ার টার্মটাকে আমরা কি লিখি দেখো, সামেশন hnx বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু t⁻n ইন্টু সামেশন hmx ইন্টু t⁻m বাই m ফ্যাক্টোরিয়াল, n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এখানে n এবং m এরা হলো ডামি ইন্ডেক্স। তো লেফট হ্যান্ড সাইডের টার্মসটিতে e এর পাওয়ার দুটি যোগ হয়ে হবে এটা, আবার এটা ইকুয়ালস টু এটা, আর রাইট হ্যান্ড সাইডের টার্মসটাকে আমরা সাজিয়ে লিখছি। তো প্রথমে দুটো সামেশনকে লেখা হলো ইন্টু t⁻n প্লাস m, অর এবার বোথ সাইডে e⁻x² দিয়ে গুণ করে দেব। তো লেফট হ্যান্ড সাইডের টার্মসটি হবে এটা এবং রাইট হ্যান্ড সাইডের টার্মসটি হবে এটা। এই দেখো e⁻x² দিয়ে গুণ করে দিয়েছি বোথ সাইডে। এবার উপরের ইকুয়েশনটিকে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x ফ্রম লিমিট -ইনফিনিটি টু +ইনফিনিটি। লেফট হ্যান্ড সাইডের টার্মসটা বসিয়ে দিলাম ইকুয়ালস টু, এবার রাইট হ্যান্ড সাইডের টার্মসটিকে ইন্টিগ্রেট করব। তো এটা হলো লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন আর এটা হলো রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনটা করব। তো ইন্টিগ্রেশনটা x এর উপর হওয়ায় e⁻2t² টার্মসটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। এবার দেখো মাইনাস কমন নেওয়া হলো আর এই 4t² টার্মসটা একবার যোগ আর একবার বিয়োগ করে দিলাম।
এই যে শেষের যে টার্মসটা e টু দি পাওয়ার 4t স্কোয়ার, এই টার্মসটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনলাম। এই টার্মসটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙালে পাবো x মাইনাস 2t হোল স্কোয়ার। এবার এর পাওয়ার দুটি যোগ হয়ে হবে e টু দি পাওয়ার 2t স্কোয়ার, আর ইন্টিগ্রেশনের মধ্যে এই x মাইনাস 2tকে আমরা ধরলাম y, অর্থাৎ dx ইকুয়ালস টু dy। এবার আমরা লিমিটটাকে চেঞ্জ করব, xy, x এর লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তাহলে y এর লিমিটও মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হবে। তো এই টার্মসটা তো ইভেন ফাংশন, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 2 ইন্টু 0 টু ইনফিনিটি, কারণ আমরা জানি fx যদি ইভেন ফাংশন হয় তবে এটা লেখা যায়। এবার দেখো এই ইন্টিগ্রেশনটাকে আমরা গামা ফাংশনে ভাঙাবো। তো গামা ফাংশনের একটা ফর্মুলা আছে 1/n ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 1/n dx ইকুয়ালস টু গামা n। তো এই দুটো ইন্টিগ্রেশন কম্পেয়ার করে পাই 1/n ইকুয়ালস টু 2। এই দেখো x টু দি পাওয়ার 1/n আর এখানে y স্কোয়ার আছে, অর্থাৎ n ইকুয়ালস টু হাফ। সুতরাং এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে n ইন্টু গামা n। তো আমাদের ইন্টিগ্রেশনে n ইকুয়ালস টু হাফ। সুতরাং এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে হাফ গামা হাফ। আবার আমরা জানি গামা হাফের মান রুট পাই, অর্থাৎ রুট পাই বাই 2। সুতরাং এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো হাফ গামা হাফ। और 2 इंटू ई टू दी पावर 2t स्क्वायर इंटू रूट पाई बाई 2। এই 2 কেটে দিয়ে পাই এটা। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনের মান বার করব ফর m ইকুয়ালস টু n। m ইকুয়ালস টু n এর জন্য এই দুটো সাম আর থাকবে না, কারণ m এর সামটাকে যদি ভাঙানো যায় তো m এর মান যখন যখন n এর মানের সমান হবে সেই মানগুলো এক্সিস্ট করবে, অন্যান্য মানগুলো এক্সিস্ট করবে না। তাই এখানে দুটো সাম রিডিউস হয়ে একটা সামে পরিণত হলো। এই টি টু দি পাওয়ার m প্লাস n কে লিখবো আমরা টি টু দি পাওয়ার 2n বাই এই m ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখবো n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। আর হারমাইট পলিনোমিয়াল টার্মসটাকে লিখবো আমরা hn(x) হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনটি ফর m ইকুয়ালস টু n এর জন্য পরিবর্তিত হয়ে দাঁড়ালো এই ইন্টিগ্রেশন। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনের রেজাল্টটা কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং রাইট হ্যান্ড সাইডের এই ইন্টিগ্রেশন ফর্মটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা জানি ই টু দি পাওয়ার এক্সকে সিরিজ ফর্মে লিখলে হয় এটা। একই রকমভাবে ই টু দি পাওয়ার 2t স্কোয়ার এই টার্মসটাকে সিরিজ ফর্মে লিখলে পাই এটা। তো এই সিরিজটাকে সামেশন আকারে লিখলে হবে 2 টু দি পাওয়ার n ইন্টু টি টু দি পাওয়ার 2n বাই n ফ্যাক্টোরিয়াল n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। অর্থাৎ এই টার্মসটির বদলে এই সামেশনের ফর্মটি লিখব। এবার রাইট হ্যান্ড সাইডটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো দেখো এই ইকুয়েশনের বোথ সাইডে টি টু দি পাওয়ার 2n আছে। তো ইকুয়েট দ্য কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার 2n ফ্রম বোথ সাইড অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন উই গেট। অর্থাৎ বোথ সাইড থেকে টি টু দি পাওয়ার 2n এর কোএফিসিয়েন্টটা ইকুয়েট করে পাই
লেফট হ্যান্ড সাইড থেকে এই টার্মস পেলাম এবং রাইট হ্যান্ড সাইড থেকে পাবো আমরা এই টার্মস। তো বোথ সাইডে n ফ্যাক্টোরিয়াল কেটে পাই। দেখো রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনটিকে প্রথমে লিখলাম equals to root pi into n factorial into 2 to the power n for m equals to n, কারণ এই ইন্টিগ্রেশনটা করেছি কিন্তু আমরা for m equals to n এর জন্য। তো উপরের ইকুয়েশন থেকে আমরা অর্থোগোনালিটি রিলেশন লিখব জেনারেল ফর্মে। তো এটাই হলো অর্থোগোনালিটি রিলেশন ফর হার্মাইট পলিনোমিয়াল। দেখো শুরুতে আমরা এই ইকুয়েশনের কথাই উল্লেখ করেছিলাম। তো আগামী ক্লাসে আলোচনা করব রডরিক্স ফর্মুলা ফর হার্মাইট পলিনোমিয়াল। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।